কেন চুপ করে আছেন? কেন কিছু বলছেন না? কেন বলছেন না? সিট কোথায়? এত বছর হলো বিয়ে হয়েছে, এবারে একটা বউ চা করতে শিখলো না। লিকারের আন্দাজ নেই, চিনির আন্দাজ নেই, কিচ্ছু নেই। তোমাদের দেখে মনে হচ্ছে ভালো চা করতে পারে এমন কাউকে খুঁজতে হবে। মা, আপনি আবার আমাদের এড়িয়ে যাচ্ছেন। আচ্ছা মা, আপনাকে সকাল থেকে বারবার ওই একই কথা জিজ্ঞেস করা হচ্ছে, আপনি কেন উত্তর দিচ্ছেন না? আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি, আপনি ক্লান্ত হচ্ছেন না? তোমরা বারবার এক কথা জিজ্ঞেস করছো কেন বলো তো? অন্য কথা শুধু, যেমন ধরো ওই শাহরুখ খানের কয় ছেলে মেয়ে, আমি ফাটাফাট বলে দেবো। আর প্রিয়াঙ্কা চোপড়া বর ছোড়াটার নাম কি জানতে চাও? সেটাও আমি ফাট করে বলে দেবো। আবার ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্যাপ্টেন কে, সেটাও বলে দেবো। বলবে জানি, বলবে। খালি সিট কোথায় গেছে সেটাই বলবে না, তাই তো? আচ্ছা ওকে, ফাইন, আপনাকে বলতে হবে না মা সিট কোথায় গেছে, আপনি বলবেন না। আচ্ছা অন্তত এইটুকু বলুন যে বউ আনতে যাচ্ছি কথাটার মানেটা কি? ওকে এটা মজা করে বললো না সিরিয়াসলি বললো? না দিদি না, ও একদম মজা করছিল না। সিটকে এত বছর ধরে তুমি এই ছিলে? আমেরিকা থেকে ডক্টরি পাস করে এসে ছেলে আমার কি বললো? বললো প্রাইভেট চেম্বার না করে, নার্সিং হোম না খুলে বৃদ্ধাশ্রম খুলবে। মনে আছে তখনও তুমি বলেছিল মজা করছে? মনে আছে? একদম মজা করছিল না। সিটের যে কথাগুলো আমাদের মজা বলে মনে হয়, আসলে সেগুলো খুব সিরিয়াসলি করে। আমার গোল্ড মেডেলিস্ট ছেলে আমেরিকা থেকে পাস করে এসে, ডক্টরি পাস করে এসে কি করছে? ও বৃদ্ধাশ্রম খুলে রাস্তার যত বেগার বুড়ো বুড়ি তাদের নিয়ে এসে তাদের চিকিৎসা করছে। উফ, ওর এই অধপতন দেখে না আমি সহ্য করতে পারছি না। সিট যে কি করে কে জানে। বিদেশে গিয়ে পয়সা নষ্ট করার কি দরকার ছিল? হোমিওপ্যাথি পড়তে পারতো। রাস্তার বুড়ো বুড়িদের ট্রিটমেন্টের জন্য এর থেকে বেশি কি লাগে? সোনিয়া, তোমাদের এই কথাগুলোর জন্য না আমরা আসল বিষয় থেকে ডাইভার্ট করে যাচ্ছি, আর বারবার মা আমাদের এড়িয়ে যাচ্ছেন। মা আপনি ও মা পালাচ্ছ কোথায়? হ্যাঁ, পালাচ্ছ কোথায়? উত্তর দিয়ে যাও। সিট কোথায় গেছে? হ্যাঁ, আচ্ছা বউ বলতে ও কার কথা বললো? দেখি তুমি হাসছো। হ্যাঁ, বাহ। আচ্ছা রোহিণীকে একবার দেখো তুমি। হ্যাঁ, ও তো সিদের মা। না ছেলে সকাল সকাল বউ আনতে যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়ে গেল, তো ও মা হয়ে ওর তো টেনশন হওয়াটা স্বাভাবিক, তাই না? আচ্ছা মা, আপনাকে বারবার একই কথা জিজ্ঞেস করা হচ্ছে, আপনি কেন লুকোচ্ছেন আমাদের কাছে? সিট তো আপনার কাছে সবকিছু বলে, এমন কোনো কথা নেই যেটা আপনি সিটের ব্যাপারে জানতে পারেন না। তাহলে আমাদের বলছেন না কেন? আচ্ছা মা, সিটের কি কোনো গার্লফ্রেন্ড হয়েছে? ওই কোন গরিব টাইপের মেয়ে? মা তুমি কিন্তু আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছ। রোহিণী কি ঠিক বলছে? ওর গার্লফ্রেন্ড আছে? আছে। সে গার্লও বটে, ফ্রেন্ডও বটে। এবার সে গার্লফ্রেন্ড হয়ে গেলেই বাঁচি। ওরে বাবা, এ তো দেখছি এক গ্যাং এসে হাজির। দিদি ছবি তুলে দাও না। আচ্ছা ঠিক আছে, সবার ছবি তুলে দেবো, তার আগে সবাইকে জল খাবারটা খেয়ে নিতে হবে, ঠিক আছে? না এখন খাবো না, আগে ছবি। বড়রা তো আমাদের ছবি তুলেই দেয় না, তারা শুধু নিজেদের মধ্যে এইভাবে পোজ দিয়েই যায়। তুমি কত ভালো বলো, আমাদের ছবি তুলে দাও না। ওরে বাবা, পাকা বুড়ি একটা। আমি অমনি ভালো, তাই না? ছবি চাই। আচ্ছা ঠিক আছে, সবার ছবি তুলে দেবো, তার আগে শান্ত হও। আমার ছবি তুলে দেবে? সবার ছবি তুলে দেবো, কিন্তু সবাই মিলে বললে তো হবে না, আগে খাবারটা খেয়ে নিতে হবে। আমরা খেতে ছবি তুলবো? হ্যাঁ, আমরা খেতে ছবি তুলবো। ধরেছো তো সব গাড়িগুলো? হ্যাঁ, খুব জোর ফেসেছো, বেশ হয়েছে। বিন্দিদি, বেশ হয়েছে বলতে হবে না। এই নাও, ধরো তো খাবারটা। এই খাবারটা ওদের সবাইকে দিয়ে দাও, আমি চট করে ক্যামেরাটা নিয়ে আসি। চুটকি, আমার ফোনটা দেখেছিস রে?
এই ফটোগ্রাফারটাকে না ধরে আচ্ছা করে ডোজ দিতে হয়। কখন আসার কথা এখনো আসেনি, না এলে তো গায়ে হলুদটাও করতে পারছি না। আর দাদা ভাই আমি দেখছি বোধহয় তোর প্যান্টের পকেটে রয়ে গেছে। শোন না চুটকি, তুই কিছু মনে করিস না চুটকি, তুই তো জানিস আমি কেন দধিমঙ্গলের সময় তোকে চলে যেতে বলেছি। আসলে কি জানিস তো, আমি না কোনো রিস্ক নিতে চাইছি না। বিয়েটা তো একটা লাইফ টাইম কমিটমেন্ট, আর এটা তো আমার একার লাইফ না বল, আরেকজনের জীবনও তো ইনভলভ। তোর কোনো একটা গন্ডগোল হলো, এদিক থেকে ওদিক কিছু একটা হয়ে গেল, তুই বুঝতে পারছিস তো আমি কি মিন করার চেষ্টা করছি? তো তোর জন্যই যদি দাদা ভাই আমি বুঝি, আমি সবটা বুঝি, বিশ্বাস কর আমি কিচ্ছু মনে করিনি। সত্যিই তো, আমার জন্য যদি তোর কোনো ক্ষতি হয়ে যায়। ওহ থ্যাংক গড, তুই অন্তত বুঝেছিস। বাকিরা যে গিল্ট ট্রিপ দিচ্ছে আমাকে। দাদা ভাই তুই এসব নিয়ে এত ভাবিস না। দাঁড়া আমি তোর মোবাইলটা কোথায় দেখি। শোন না, আর একটা কথা, সন্ধ্যাবেলা যদি তুই বরযাত্রী যাস, আমার বিয়ের লোকেশনটা একটু অ্যাভয়েড করিস প্লিজ। থাকবো না রে দাদা ভাই, তোর বিয়ের মণ্ডপের কাছাকাছি কোথাও থাকবো না, প্রমিস। ও রাতুল দাদা, রাতুল দাদা, রাতুল দাদা, ওখানে একজন লোক এসেছে, তোমার ফটোগ্রাফার বোধহয়। এসছে বেটা, আজ ওর একদিন কি আমার একদিন। চত চুটকি, ফোন খুঁজতে হবে না, কালপিট চলে এসছে। চ চ চ। তুমি হাসছো? তুমি ভেরি ব্যাড। তোমাকে রাতুল দাদা খুব বকবে। ওরে বাবা, খুব বকবে? খুব খুব। কেন 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 বকবে? এ বাবা, তুমি যে এত দেরি করে এসেছো, তুমি জানো তোমার জন্য সবাই কতক্ষণ ধরে ওয়েট করছিল? আমার জন্য সবাই ওয়েট করে বসে আছে? হ্যাঁ। রায়াও আমার জন্য ওয়েট করছে? ই বাবা, রায়া দিদি কেন ওয়েট করবে? রাতুল দাদা ওয়েট করছিল। রাতুল দাদা খুব রেগে আছে। তুমি আসনি বলে রাতুল দাদা এখনো গায়ে হলুদ হয়নি। কি কাণ্ড, গায়ে হলুদ হয়নি? নো প্রবলেম, এসে যখন পড়েছি তখন গায়ে হলুদ কেন, গোটা বিয়েটাই করে যাব। আগে পাত্রীকে তো ডাকো। তোমার পাত্রী? হুম 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 ডাকো। কোথায় কোথায় সে? সকাল থেকে আমি ওয়েট করছি, এতক্ষণে আসা। এ কি, আপনি কে? আমি সিদ্ধার্থ। আশ্চর্য, আপনি কেন এসেছেন এখানে? দেখুন আমি শুভেন্দুকে আসতে বলেছিলাম, ওয়্যার ইজ হি? আপনি এটা নিন। ইয়ার কি হচ্ছে নাকি? প্রথমত আপনাদের এজেন্সি ভুল লোককে পাঠাবে, তারপর আপনি আসবেন দেরি করে, আর আসার পর এখন মিষ্টির হাড়ি নিয়ে মজা করছেন। কি হয়েছে ভাই? আরে দেখো না, একটা আজে বাজে ফটোগ্রাফারকে পাঠিয়ে দিয়েছে, চিনি না জানি না। আর শুনুন, আমি কিন্তু খুব স্পেসিফিক্যালি শুভেন্দুকেই পাঠাতে বলেছিলাম, বারবার ওর নামই করেছি, অ্যাডভান্সও দিয়ে দিয়েছিলাম। এখন লাস্ট মোমেন্টে আমি আপনাকে অ্যালাউ করব কেন? ভাই তুমি আর এসব নিয়ে এখন রাগারাগি করো না। আরে না না, তোমরা বুঝতে পারছো না, সবকিছু কি যাহক তাহক করে করলে হবে? আপনি তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছেন কেন বলুন তো? দুহাত দুলিয়ে তো ছবি তুলতে এসছে, আপনার ক্যামেরা কোথায়? আচ্ছা আপনি সত্যি করে বলুন, আপনি কে? আপনি কি ফটোগ্রাফার আদৌ? ওই যে বললাম, সিদ্ধার্থ। আচ্ছা আপনি কে সেটা সেটা কিন্তু পরিষ্কার হচ্ছে না। হোয়াট? আমি কে মানে? আমি রাতুল, আমি বর। না না, ছি 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 ছি, আপনি সেটা কি করে হয়? বর তো আমি। কি আজে বাজে কথা বলছেন আপনি? না না, আমি কোনো আজে বাজে কথা বলছি না। বিলিভ মি, আমি ফটোগ্রাফার নই। আমি এখানে আমার বিয়ের কথা বলতে এসেছি। এই আপনি কি ফাজলামি করছেন? এই বাড়িতে এসেছেন বিয়ের কথা বলতে? আর কোথায় যাব বলুন? আমার বউ যে, সে তো এখানে, রায়া। আপনি রায়াকে ডেকে দিন, তাহলে সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। আয়া, রায়া দিদি, রায়া দিদি, তোমার বর এসেছে। রায়া দিদি, বর এসেছে। রায়া দিদির বর এসেছে। বর
রায়ার বর এসেছে মানে? কি ক্যামেরার ভিউ ফাইন্ডারে সকালে স্বপ্নটাকে দেখতে পাচ্ছি কেন? এ তো অসম্ভব। আমার মনের ভুল নয় তো? না, মনেরই ভুল ছিল। রায় দিদি, কংগ্রাচুলেশন। কেন রে? আজ তোমারও বিয়ে? বিয়ে আমার? হ্যাঁ গো, তোমার বর এসেছে, তোমার ডাকছে। তোমাকে তো ঠিক চিনলাম না বাবা। থাক থাক থাক। রায়ার সাথে তোমার কি দরকার বাবা? এত বাবা বাচ্চা করার কি আছে মা? এক্ষুনি বেরিয়ে যেতে বলো ওকে। আপনার মতলবটা কি বলুন তো? আপনি বাড়ির বাচ্চাদেরকে বা কি শিখিয়েছেন? তারা তখন থেকে রায়া দিদির বর বলে বাড়ি মাথায় করছে। তোমরা ওর সাথে এত কথা বলছো কেন? আর আপনি আপনি এখনো দাঁড়িয়ে আছেন এখানে? যান, বেরিয়ে যান। আর শুনুন, একটা কথা মনে রাখবেন, এ বাড়ি মুখ হওয়ার চেষ্টা কোনোদিন করবেন না। আচ্ছা বেশ বেশ, আমি আর সে চেষ্টা করব না। একবার রায়াকে বিয়ে করে এ বাড়ি থেকে আমার বাড়ি নিয়ে গিয়ে না হয় আমি আর এ বাড়ি মুখ হব না। কি আর করা যাবে, শ্বশুরবাড়ি ঢোকা মানা। সিদ্ধার্থ বাবু, প্লিজ একবার রায়াকে ডেকে দিন প্লিজ। এমন পাগলের মতো ছুটছিস কেন? দিদি, এবার আমার মাথাটা সত্যি খারাপ হয়ে যাবে। জানিস নিচে সিদ্ধার্থ বাবু এসছে। দিদি, ভাবতে পারছিস তো উনি এই বাড়িতে চলে এসেছেন? ওনাকে তাড়াতে হবে, যে করে হোক তাড়াতে হবে।
কিভাবে বললে আপনি এই বাড়ি থেকে দূর হবেন বলুন তো? আমি কি এবার পুলিশ ডাকবো? পুলিশ ডাকার মতো তো কিছু করিনি। বললাম তো আপনি একবার রায়াকে ডাকুন, তাহলেই আপনার সব কনফিউশন মিটে যাবে। আর একবার যদি আপনি আমার বোনের নাম নিয়েছেন, আমি কিন্তু আপনাকে ছেড়ে দেব না। ইয়ার কি হচ্ছে ভদ্রলোকের বাড়িতে এসে? ঘাড় ধাক্কা কাকে বলে দেখবেন? আরে এরকম ভাবে কেন কথা বলছেন? আমি তো কোনো চেঁচামেচি করছি না বা কোনো সিন ক্রিয়েট করছি না। আপনি তো অদ্ভুতভাবে রিয়্যাক্ট করছেন একটা সহজ কথায়। আপনার সহজ কথা কেউ শুনতে চাইনি। গেট আউট! না না রাতুল বাবু, ভয় পেয়ে চলে যাব বলে তো আসিনি। আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি, আর সেটার মধ্যে কোনো অন্যায় নেই, কোনো খারাপ উদ্দেশ্য নেই। আমি রায়াকে বিয়ে করার জন্য এসেছেন আপনি? কেন এসেছেন আপনি? কি চাই আপনার? ছুটকি, ছুটকি তুই এখান থেকে যা। দাঁড়িয়ে আছেন কেন? আমি কি বলছি আপনি শুনতে পাচ্ছেন না? চলে যান আপনি। রায়া, রায়া আপনি আমার ফোন। আমি আপনার ফোন ধরবো না। আপনাকে তো আমি বলে দিয়েছি আপনার সাথে আমি কোনো রকম যোগাযোগ রাখতে চাই না, তাই আমি আপনার ফোন ধরি না, ধরবো না। ধরবো না, কিছুতেই আপনার ফোন আমি ধরবো না। ধরবো না আমি, কিছুতেই ধরতে দিন আমাকে ছাড়। আপনি কেন কেন আমার পিছু ছাড়ছেন না? আপনাকে কি করে বোঝালে আপনি বুঝবেন বলুন তো? রায়া আপনার কি হয়েছে? আমি এমন কি করেছি যে আপনি আমার সঙ্গে এভাবে কথা বলছেন? ব্যাস, রায়া কি বলছে শোনা হয়ে গেল তো? এবার বেরিয়ে যান এখান থেকে। রায়া, রায়া আমার কথাটা একবার শুনুন প্লিজ। কোনো কথা নয়, আপনার সাথে আমার কোনো কথা নেই, কোনো কথা থাকতে পারে না। রায়া, রায় তুই ভেতরে যা, তো ভেতরে যা, যা ভেতরে যা। দয়া করে এবার আপনি আসুন। এখনো দাঁড়িয়ে আছেন? আপনি কি শুনতে চান আমার থেকে? বেরিয়ে যান, বেরিয়ে যান আপনি এখান থেকে। রায়া, রায়া আপনি প্লিজ শান্ত হন। বললাম না বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান। রায়া, মেয়েটা কত কষ্ট পাচ্ছে, কেন ওকে এত কষ্ট? কি হলোটা কি? আপনি এখনো দাঁড়িয়ে রয়েছেন কেন? এত অপমান করার পরেও আপনি দাঁড়িয়ে আছেন? এভাবে আমার কথা শুনবেন না, না? বেরোন, বেরোন আপনি। রায়া, এটা পরিষ্কার কথা শুনিনি। আপনি যেটা চাইছেন সেটা কোনোদিন হবার নয়। রায়া আপনি প্লিজ আপনি চলে যান, চলে যান। দাঁড়াও সিদ্ধার্থ, ভেতরে এসো। বাবা, এসো। বাবা, তুমি ওনাকে ভেতরে রাখছো কেন? সত্যিটা যে ওর জানা দরকার রায়া। না বাবা, না, ওনার কোনো কিছু জানার দরকার নেই, কোনো কিছু না। ওনাকে চলে যেতে বলো। কেন ওকে এত কিছু জানাতে হবে? কি জানার কথা বলছেন আপনারা? কিচ্ছু না, আপনার কিচ্ছু জানার দরকার নেই।
দরকার আছে। তোমাকেও ভালোবেসেছে, আর তাই আজ এভাবে মাথা উঁচু করে বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে। তোমার প্রত্যাখ্যানের কারণটা জানার অধিকার। সিদ্ধার্থ, এসো। হে ঠাকুর, সব জেনে উনি যেন ভয়ে ছিল কালের মতন চলে যান ঠাকুর। আমাকে যেন একেবারে ভুলে যান, ছিল কালের মতো।